এবার হচ্ছে আপডেটের কাজ আছে। ঠিক আছে, আপডেট মানে হচ্ছে যে কাজটা হয়েছিল সেই কাজটা একটু যদি রান করে নিই। তাহলে এইখানে কি কি আপডেট করতে পারি? এখানে আপাতত 3টে লক খোলা আছে, 3টে আপডেট করতে পারি। একমাত্র ইমেল আইডি বাদে বাকি 3টে আপডেট করতে পারি। চেকিং যে কোনো একটা দিয়ে করতে হবে, ওই জন্য করা আছে। এই করেছিস, এই ছিল তোর কাজ। তুই বলি অঙ্কিতার যে রেকর্ডটা আছে, অঙ্কিতার ইউজার নেমটা অঙ্কিতা, অঙ্কিতা 1 2 3 4 এরকম দিয়ে দেবো। ঠিক আছে, বা অঙ্কিতা 1 2 নামে ইউজার নেম হবে। আর ফুল নেম যা আছে তাই থাকবে। আর পাসওয়ার্ড একটু চেঞ্জ করতে চাস, করে আপডেটে ক্লিক করলে চেঞ্জ হবে। কি কি চেঞ্জ করতে হবে? 3টে লক খোলা, 3টে চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ করা যাবে না? ইমেল আইডি চেঞ্জ করা যাবে না। তাহলে এবার যেহেতু এটা পেজ থেকে, এটা এটা ক্লিক করলে কি হবে, এখানটা চেঞ্জ হবে। আর কি করতে হবে? তারপরে অনেক খেলা আছে, শুধু ওখানে চেঞ্জ করলে হবে না, এটাকে ডিলিট করতে হবে। সেই কোডটা লিখতে হবে, ডিলিট ফাংশনটা কল করে দিতে হবে। ডিলিট কোড করার পরে আবার সিলেক্ট করে এখানে শো করাতে হবে। এবার তাহলে কি করবো? কিছু সিলেক্ট করে শো করাতে হবে না। ওই যে ফাংশন, যে হোয়াইল লুপটা ছিল না, যার মধ্যে শোটা হচ্ছিল, ওটা ফাংশনে ওটা কল মেরে দেবো এখানে। ওটাকে ওখান থেকে বের করে ফাংশনে ফেলবো। ফাংশনে মানে কি হবে, যাকে ইউজ করতে পারবো তো। তাহলে এই এটা তো বাটনটাকে, শো বাটনটা ক্লিক করবো, আবার আপডেট করার শো বাটন কি করবো, আপডেট করা কি হওয়া উচিত, ইউজার আপডেট করলো অটোমেটিক আপডেট হয়ে যাবে না? নিশ্চয়ই। আবার শো বাটন ক্লিক করে শো করবো না, তাহলে অটো আপডেট হওয়ার জন্য তাহলে কি করবো, ফাংশনটাকে ওখানে, কোডটাকে ওখানে নিয়ে নেবো। তাহলে আগে আপডেটের ব্যবস্থাটা করি, তারপর ওটা দেখছি। তো আপডেটটার ব্যবস্থা করবো। তাহলে আপডেটের জন্য বাটনটায় ঢুকলাম। এই হচ্ছে আমার বাটন, যেটা আপাতত ব্ল্যাঙ্ক আছে। আর প্রিপেয়ার স্টেটমেন্ট লাগবে, যেহেতু ডেটাবেস থেকে এবার যাবে পেজে, তাহলে একটা প্রিপেয়ার স্টেটমেন্টের অবজেক্ট লাগবে। পিএসটি নিলাম, উল্টো যাবে। প্রিপেয়ার স্টেটমেন্টের জন্য আমার যে কোডটা লাগে, বেসিক্যালি প্রোগ্রাম কোনো কেউ এরকম করে, আমরা প্রথম করাচ্ছি বলে এরকম করাচ্ছি। সবাই ক্লাস অবজেক্ট আর ফাংশন বানিয়ে রাখা হয়। সেই ফাংশন আর ক্লাস অবজেক্টকে কল করা হবে এখানে। সেরকম একটা ফাংশন বানালাম, সেই ফাংশন কল হয়ে গেল। এরকম এই সাইডে ক্লাস বানানো থাকবে, ক্লাসের কে কল করা হবে, ফলোয়ার এপিসি। প্রথম প্রথম করাচ্ছি বলে এরকম করে করা, যখন প্রজেক্ট করাবো তার আগে দেখিয়ে দেবো কিরকম করে ক্লাস অবজেক্ট বানিয়ে ক্লাস অবজেক্টকে কল করতে হয়। তাহলে তোর খাটনি প্রচুর কমে যাবে। যদি বুঝতে পারছিস, শোতে ক্লিক করো নাকি বারবার, নিশ্চয়ই অটোমেটিক আসবে। ওই কোডটা অটোমেটিক, ওই কোডটা লাগবে আমার নিচে। এটাই কপি করলাম আমি, করে আমি আপডেট বাটনে গেলাম। এই হলো আমার আপডেট বাটন। এই ট্রাই শেষ হলো, এই দিলাম ক্যাচ। ক্যাচে এক্সেপশন আছে, ই আছে, ঠিক আছে। হলো, আমার ড্রাইভার ম্যানেজার রেডি করা আছে, সবকিছু রেডি করা আছে। এবার আমার প্রথম কথা, এখান থেকে ডেটা যাবে, তাহলে এসকিউএল বলে ভেরিয়েবল আসলো গ্লোবাল। এই এসকিউএল কে পাচ্ছে না, এসছে, এসছে স্ট্রিং এসকিউএল নিয়ে। এখানে আপডেট কোয়ালিটা সিনট্যাক্স এরকম, যারা 12 পড়েছে তাদের জন্য। আপডেট দিয়ে টেবিল নেম লিখতে হয়, টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট। 12 পড়া উচিত ছিল না আমার, লাগছে না আমার এগুলো। ওই জিনিস কি করে জীবন কোনোদিন লাগবে না তো কাজে। দেখ, একটা ছোট্ট প্রজেক্ট করতে লাগছে, কোনো জিনিস ফেলা যায় না কোনোদিন। কাজ যাকে অবহেলা করা হয়, সেই সবচেয়ে বেশি কাজ টানে। মানে বুঝো, প্রেম বলছি না, ওরাই বলছি, এখানে আমি সিরিয়াস আছি। এটাকে অবহেলা করো, যেটাই তোমাকে কাছে টেনেছে। আপডেট টেবিল নেম, সেট, আপডেট টেবিল নেম সেট চেঞ্জ গুলো। এবার কি কি চেঞ্জ করতে পারিস তুই? ইউজার নেম, পাসওয়ার্ড আর ফুল নেম, এই 3টে চেঞ্জ করতে পারিস, চেঞ্জ কর। সেট, প্রথম কলাম হচ্ছে, এখানে একটু ডেটাবেসে চলে আয়, এটাই চলে আয়। ইমেল চেঞ্জ করতে পারিস না, ফার্স্ট নেম চেঞ্জ করতে পারিস। ফার্স্ট নেম, ফার্স্ট নেম চেঞ্জ করতে পারিস। তাহলে কি এসছি, সেট এফ আন্ডারস্কোর এন, কি স্মল ছিল ক্যাপিটাল ছিল? স্মল ছিল। ফার্স্ট নেম ইকুয়াল টু, কোন বক্স থেকে তুলবে, কোন টেক্সট বক্স থেকে? ফার্স্ট নেম কোন টেক্সট বক্সে ছিল? এনে থার্ড, হ্যাঁ, সরি ফুল নেম এটা, ফার্স্ট নেম না, ফুল নেম। ফুল নেম T2 এটা, উপরেরটা 4 ছিল, T1 T2 T3 T4, এটা 2 ছিল। তাহলে তুই ডাইরেক্ট পাস করে দে, ডাইরেক্ট পাস আমরা কোনোদিন করিনি, এটা ডাইরেক্ট পাস। সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস T2 ডট সেট টেক্সট, ডাইরেক্ট তুলছিস। গট গেট টেক্সট, গেট টেক্সট, হ্যাঁ, এই তুললি। প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, ইনভাইটেড ক্লোজ, বুঝলি? এটা কটা রেকর্ড পাস করলি? এক টাইম ইউজার কটা চেঞ্জ করতে পারে, 3 রকম চেঞ্জ করতে পারে। ফার্স্ট নেম আর কি পাস করতে চেঞ্জ করতে পারে? ইউ নেম, ইউ নেম ছিল, ইউ আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস, এবার টি T1 ছিল, সরি না, ফুল নেম ইউজার নেম কিসে ছিল? T1 ডট গেট টেক্সট, হ্যাঁ, প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ, কমা, থার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে ইউজার। পাসওয়ার্ড ইকুয়ালস টু সিঙ্গেল ইনভাইটেড, ডবল ইনভাইটেড প্লাস T3 ছিল না, ডট গেট টেক্সট, নেবে না, প্লাস ক্লোজ, ডবল ক্লোজ, সিঙ্গেল ক্লোজ। ওয়্যার লাগবে ম্যান্ডেটারি। কেন? আর চেক করো, সবার আপডেট করে দেবে নাকি? ইমেল, যার ইমেলটা হবে, তাই তো। ওয়্যার ইমেল আইডি কি দেওয়া ছিল? ইমেল আইডি ওয়্যার ইমেল আন্ডারস্কোর
আইডি ইকুয়ালস টু সিঙ্গেল ইনভাইটেড ডবল ইনভাইটেড প্লাস টি4 ছিল, টি4 ডট গেট টেক্সট প্লাস করলি, ডবল করলি, সিঙ্গেল করলি। ওটা কখন? তখন কম্বো বক্স থাকবে, এটা কম্বো বক্স না, ওটা টাইপ হয়ে বসে আছে নিজে নিজে। হলো? একটুখানি কি বুঝলি কি হলো? আপডেট করার সিনট্যাক্সটা কিরকম? আপডেট টেবিল নেম, সেট যে যে চেঞ্জ করতে হয় সেগুলো, তারপরে ওয়ারের পরে যে রেসপেক্টে চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে ইমেল আইডি রেসপেক্টে। হলো? রান করতে হবে তো, রান করার ব্যবস্থা এখনো করিনি। সবার আগে কি করতে হবে? কানেকশনের গল্পটা লাগবে, কানেকশন লাগবে তো। কন ইকুয়ালস টু বল অঙ্কিতা, ইনসার্ট করে দিলাম আমরা সাইন আপ, সাইন আপের মতো দেখতে লাগবে দেখ। এইখানে দুটো লাইন ছিল মনে পড়ে? লাইনটা কি করে? সেটা হচ্ছে কি চেঞ্জটা করে। আগে এই কোয়ারিটাকে রান করাবে, রান করার চেঞ্জ করবে। তাহলে লাইন দুটো কপি কর, চেঞ্জটা বলছি কোথায় হবে। এটা ছিল তো, এর মধ্যে ঢুকলি, এই হলো তোর কোড। দিস ডট, আচ্ছা এখানে দিস ডট কন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট এসকিউএল প্যারামিটার পাস করে দিই। সে ধরবে পিএসটি ডট এক্সিকিউট আপডেট কি করবে, এখান থেকে চেঞ্জটা করবে। করার পর কি নিয়ে আসে, ট্রু বা ফলস। যদি আপডেট করতে পারে এক্স ইকুয়ালস টু 1, তাহলে কি প্রিন্ট করে দেবো, আপডেট সাকসেসফুলি, রেকর্ড আপডেট সাকসেসফুলি। সেকেন্ড প্যাকেট দিয়ে কর, কারণ হচ্ছে আমি পাকামো করবো কিছু, একটু পরে পাকামোটা দেখাবো, যে ভুলটা আসবে সেটার কারেকশন হবে। তাহলে যে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ, এখানে দিয়ে দে ডেটা আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড। এটা ইফটা যদি ফলস খায় তাহলে এলসে গেলি, এলসে গিয়ে কপি করলি, প্রবলেম রিগার্ডিং আপডেশন হয়েছে। আগে এইটুখানি দেখি, তারপর বাকি প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আগে একটুখানি দেখি চেঞ্জ হলো নাকি। টেবিলের আপডেট এখন হবে না, টেবিলের আপডেট করছি একটু পরে। টেবিল আপডেট করতে গেলে কোড চেঞ্জ করতে হবে হালকা। এই শোতে ক্লিক করলাম, হ্যালো। এখানে আবার অঙ্কিতা পাল আছে, এটা অঙ্কিতা 1 2 দিতে চাই। ঠিক আছে, অঙ্কিতা পালটা যেরকম আছে, অঙ্কিতা পালের এর মনে কর ইউটাকে এ করছি, ইচ্ছা করে করছি তোর চেঞ্জটা দেখার জন্য। 1 2 3 তোর পাসওয়ার্ড ছিল, 1 2 3 4 5 6 দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম, এটা আপডেটে সাকসেসফুলি এসছে। ওকে করলে কিন্তু এখানটা চেঞ্জটা হয়নি, এই চেঞ্জটার এফেক্ট পরে দেখাচ্ছি। আগে আমার যেটা আগে দেখতে হবে ডেটাবেসটা চেঞ্জটা হলো নাকি। ডেটাবেসটা খুলে একবার রিফ্রেশটা মারবো। অঙ্কিতা 1 2 ঢুকেছে, 1 2 3 4 5 6, আর ফাইলটা পিএল করেছিলাম, চেঞ্জ দিয়েছে, এখন আপডেট হয়েছে। এবার এখানে আপডেট হলে চলবে না, এখানে আপডেট সঙ্গে সঙ্গে টেবিলে আপডেট হতে হবে। এবার টেবিলের আপডেট করতে গেলে কোডটা তো বাটন লেখা ছিল, তুই হয়ে যাবে কি বলতো, সো বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, কারণ ওটাকে ডিলিট করে মুছে দিয়ে নতুন করে দিয়ে দিচ্ছে। কিন্তু সেটা করলে তো হবে না, তাহলে একটা ব্যবস্থা করতে হবে তোকে। তুই একটা বাটন বানালি, ফাংশন বানালি, এটা ফাংশন বানালি ডিলিটের মতো, শো বলে একটা ফাংশন বানালি। সেটাকে কল করা যায় নাকি? ফাংশন দিয়ে কল করা যায়, ক্লাস বানালে আরো সুবিধা, ক্লাস এখনই দেখাবো না, আগে ছোটখাটো শিখে নে, তারপরে শো ফাংশন এখানে কাজটা করব। এই যে শো ফাংশন, এর মধ্যে কলিংটা দেবো, এর মধ্যে পুরো কাজটা থাকবে, এই কাজটা ওখানেই থাকবে, এই কাজটাই থাকবে না এখানে, এই পুরো কাজটাই থাকবে না এখানে। শো এর শো করবোই না এখানে, এখানে করলে মুশকিল আছে, এটাকে বারবার কল করা যাবে না, অন্য বাটনে আবার করতে হবে। এটা দিয়ে কাট করলাম, ওখান দিয়ে কি করলাম, শো এর কোড ঢুকে গেল একটা ফাংশনের মধ্যে, তাহলে এই ফাংশনটা কল হয়ে যাবে। এই ফাংশনটা কল হয়ে, ফাংশনকে যেখানে ইচ্ছা কল করতে পারি তো। প্রথম কথা, আগে ঠিক জায়গাটায় কল করি, তাহলে তো আউটপুট আসবে না। এটা ছিল ফার্স্ট বাটন, এটা শো বাটন, এর মধ্যে শো ফাংশনটাকে কল লাগাতে হবে তো, যতবার কল হবে ততবার কল হবে। আর তার থেকে বড় কথা, এবার হচ্ছে এই বাটন যেখানে আপডেটটা করছি, কোথায় সেটা, এটা তো আপডেট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে শো বাটনকে কল করতে হবে। শো বাটন চেক করবে 0 1 2 গল্পটা করে করবে, সেভ করলি, হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই, হয়েছে। করে করে, কারণ অঙ্কিতা দিয়ে ঢুকবে ঠিকই, কিন্তু পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে ঢুকবে। লগ ইন, ইউজার নেম পাল্টায়নি, ফুল নেম পাল্টেছিলাম। ও আচ্ছা, 1 2 করেছিলাম। লগ ইন করলি, লগ ইন সাকসেসফুল হয়েছে, বাটনটা ক্লিক করলে শো ফাংশন কল হচ্ছে, তাই তো। শো ফাংশনে কিছু ভুল নেই তো, কি পেলি, শো ফাংশনে ক্লিক করলে শো ফাংশনের কাছে আসার কথা তো। আচ্ছা, শো ইনবিল্ট ফাংশন আছে, শো ইনবিল্ট ফাংশন আছে, জানিস তো কি বলছি। শো অন করতে হবে, কেন বুঝলি, ওই যে ওবি ডট শো করি মনে পড়ে, ইনবিল্ট আছে একখানা, তাহলে কেটে দিচ্ছে ওই জন্য। শো ওয়ান করতে হবে, আর কোথায় করতে হবে, এর মধ্যে করতে হবে শো ওয়ানটাকে, এটা এই জন্য কলটা নিচ্ছে না কোনো কারণে, হয়েছে। স্টপ করে এইখানে আছে,
এবার দেখতে হবে চললো নাকি। ওই হয়েছে অঙ্কিতা 1 2 ছিল, 1 2 3 4 5 6 এসছে, বুঝতে পারলি? শো ফাংশন টাইম দিলে ওরাইট হয়ে যাচ্ছিল। এবার শোতে ক্লিক করলি এসলো। এবার অঙ্কিতার না, সারাটা চেঞ্জ করবো। সারা টাইটেল বলবি, এই যে টিও, আর সারা 1 2 করলাম, পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 করলাম, আপডেটে ক্লিক করলাম, এটা আপডেটে সাকসেসফুলি ওকে হলো। এটা চেঞ্জ করে নিলাম। এখানটা কোন ফাংশন কথা বললাম? শো 1 কে তো, শো 1 এখন কত? এখন কত? একবার শো হয়েছিল তখন 1 হলো, এখন আছে 1। তাহলে আপডেটে ক্লিক করা মানে আপডেট শো 1 কে কল করলো, শো 1 এর কাছে গিয়ে কত হলো রে? শো 1 এর কাছে গিয়ে কত হলো? এটা এখন কাউন্ট করে 2 হলো। তাহলে ডিলিট করে দেওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, তুমি ডিলিট করছি সব, ডিলিট করে উড়ে তো যাওয়ার কথা। হ্যাঁ? আগেরবার তাহলে এরকম হচ্ছিল, না, বোঝা যাচ্ছিল না বলে তাই জন্য না, মানে ডিলিট হচ্ছে না, তো তখন তো ওরকম ভাবে দেখাচ্ছে না যে ডিলিটটা হচ্ছে। এইটা হচ্ছে। সারাটা চেঞ্জ হয়েছে নাকি দেখি, দেখতে হবে নাহলে এটা। ওখান থেকে হয়ে গেছে। এখান থেকে তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সারা মাহাতো, সারা 1 2 1 2 3 4 5 6, হ্যাঁ। সারা কি ছিল? 1 2 1 2 3 4 5 6 হচ্ছিল ডিলিট, ওটা কেন হবে না? তাহলে বাটনটা ক্লিক করলে এক্সেপশন খেতো, ইডিয়েট। সেটা বাটন 10 বার ক্লিক করা যায় না, কাজ না হলে। ঠিক আছে, আবার একবার এবার ইয়ে করবো। হ্যাঁ? নাম করুন। সায়ন পালটাকে চেঞ্জ কর, সায়ন পি করে দে। সায়ন পাল চেঞ্জ করবো না, ওটাকে 1 2 3 4 5 একবার শো হয়েছে তো। তাহলে এখন কত? কাউন্ট 1। আপডেটে যখন ক্লিক করছি কি হবে? আপডেটটা করলো, কোথায় করলো? এটা পেয়েছি। তাহলে সে আবার উপরে যাওয়ার কথা। একটা বড় ভুল আছে, ওই জন্য হচ্ছে না। কি জানিস, যে কোনো অবজেক্টকে আমরা শিখেছিলাম ক্লোজ করতে হয়, আমরা কোনো অবজেক্ট ক্লোজ করিনি। কন ডট ক্লোজ, আর এস ডট ক্লোজ কোথাও করেছি? ক্লোজ হচ্ছে না বলে আসছে না এটা। এটা আগের বারে একটা বাটন উপরে হচ্ছিল, বোঝা যাচ্ছিল না, এখন মাল্টিপল বাটন তো প্রত্যেকটা বাটনের মধ্যে ক্লোজ গুলো করতে হবে। এটা বুঝলাম, এই তো। এটা কাজ শেষ তো, কাজ শেষ যেখানে ক্যাচের বাইরে আয়, ক্যাচের বাইরে ফাইনালি ব্লক লাগানো শিখেছিলাম। ফাইনালি ব্লক মানে যে ব্লকে ঢুকবে ট্রাইতে ঢুকুক আর ক্যাচে ঢুকুক, ঠিক মনে পড়ে? ফাইনালি ব্লকের মধ্যে সবকে ক্লোজ কর, কন ডট ক্লোজ, 1 নম্বর কানেকশন ক্লোজ হলো। এসটিএমটি ছিল এখানে, পিএসটি ইউজ হয়েছিল এখানে, পিএসটি ডট সি এল ও এসি ক্লোজ। যদি আরএস থাকে আরএস ডট, আরএস এখানে নেই যদিও, ডট ক্লোজ, এরকম ক্লোজ হলো। এরর লাগাচ্ছে, কেন এরর লাগাচ্ছে? আনরিপোর্টেড এক্সেপশন মাস্ট বি কট অর ডিক্লেয়ার ট্রু। আচ্ছা, এটা ফাইনালি মধ্যে বাউন্ড করছে, ফাইনালি ব্লকটা থাক। তুই দিতে কাজ শেষ এখানে তো। এরপরে যখন ফিরে আসলো ক্লিয়ার কর, সে বলো। আচ্ছা, ডিলিট হয়ে যাওয়ার পরে দরকার নেই, শো হয়ে যাওয়ার পর ক্লোজ করা জরুরি। কোনটা শো হয়ে যাচ্ছে? এলস এর বাইরে গেলে শো হয়ে যাচ্ছে, এখানে গিয়ে ক্লোজ করলাম, সেভ। কোনো কারণে কিছু একটা হচ্ছে, হয়ে গেছে, আর চলে যাওয়ার কথা। আপডেট তো ডেটাবেসে হয়েছে, কিন্তু গল্পটা হচ্ছে এটা প্রিন্টটা নিচ্ছে না, তাই তো। সায়ন, মানে এটা সায়ন পি, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, তাই তো। 5 ছিল। 5 সাকসেসফুল, 6 দিয়েছিলাম, ঠিক দিয়েছিলাম। 1 2 3 4 5 6 কত দিয়েছি? হ্যাঁ, নামটাই বলতেছে নাকি? নামটাই বলুন। সায়ন পিটা চেক করলে বোঝা যাবে। সায়ন পি ঢোকেনি, তো আপনি তো আপডেটই করেননি। করেনি, না। তাহলে সায়ন দিয়ে ঢোক, এসছে নিচে সায়ন 1 2 3 হলো। শো এটাকে, তাই তো। এটাকে করবো সায়ন পি, পাসওয়ার্ড করবো 4 5 6 দিয়ে আপডেটে ক্লিক, আপডেটটা তো হলো। এটা শো হচ্ছে না, মেয়ে ঢোকে গেছে।
ডিলিটটা করে দিচ্ছি, পরের দিন টেবিলটার মধ্যে দেখবো কি করতে হয়। এটা হয়েছে, এবার ডিলিটটা করে দিচ্ছি, যে রোটা সিলেক্ট করে সেটা ডিলিট করে দেবো। সেটা ডেটাবেস থেকে উঠবে কিন্তু, হ্যাঁ? এখান থেকে উঠুক, এখান থেকে কোনো উঠছে না এখন। পরে ওই কাজটা হচ্ছে কি সেটা দেখতো, তাহলে বুঝো কোডে ভুল হয়েছে কিছু। ডিলিট করলে ডেটাবেস থেকে তো উড়ে যাবেই। 1 2 3 4 5 6 তো। এবার একটা জিনিস দেখ। এবার টেবিলে আপডেট আছে না, না একবার সেটা দেখবো না। এবার দেখুন হচ্ছে, হচ্ছে তো, কোনটা এটা তো হ্যাঁ সায়ন পাল দিলাম, ঠিক আছে, আর এটা 1 2 3 4 করলাম, আপডেট হলো তো? আপডেটটা হলো, এটা আপডেট সাকসেসফুল। করার পরে শো দেখলে, না এখানে চেঞ্জটাই দিচ্ছে না, তবে এমনি হচ্ছে শো, কিন্তু চেঞ্জটা এখানে এফেক্ট করছে না সঙ্গে সঙ্গে, কিছু করতে হবে, কনস্ট্রাক্টর দিয়ে কিছু করাতে হবে। ঠিক আছে, ওটা দেখছি, আগে ডিলিটটা শিখিয়ে দিয়ে আগে, পরের দিন ওই টেবিলটার উপর দেখবে একবার কাজ, টেবিলে কিছু করতে হবে। ডিলিট, ডিলিট মানে কি হবে, ডেটাবেস থেকে উড়ে যাবে, ডেটাবেস থেকে উড়ানোর ব্যবস্থাটাই কর। আপডেটের কোডটাকে কপি করে নেবো, হ্যাঁ, আপডেটের কোডটা কপি করে নেবো, চেঞ্জ করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আপডেটের কোড তো, এই পুরো কোডটা কপি কর, এত অব্দি কপি করলি, দিয়ে এটা তোর কোড, এটা তো ডিলিটের কোড, ঠিক আছে, এই হচ্ছে তোর ডিলিটের কোড। এবার এখানে ডিলিটের কোডটা কি হবে, কোড চেঞ্জ আছে ডিলিটের, এতটা কেটে দে, ব্যাস শেষ। কি হবে দেখে নে, এই তো, ডিলিট ফ্রম স্টুডেন্ট, ওয়ার ইমেল আইডি কস্ট, এটা আচ্ছা যার ইমেল আইডি তাকে ডিলিট করবে, বাকি কোনো কোড চেঞ্জ নেই, শুধু ডেটা ডিলিটে সাকসেসফুলি এখানটা প্রিন্ট করে দেবো। আর টেবিলে তো হচ্ছে না এখন চেঞ্জ, তাহলে আপনার আপ চেঞ্জটা দেখাবেন এখানে তো টেবিলে হচ্ছে না, টেবিলের চেঞ্জটা পরের দিন দেখতে হবে। রেকর্ডিং ডিলিশন, টেবিলে হচ্ছে নাকি দেখে নি, তাহলে পরে চেঞ্জ দেখবা। এখান থেকে হলো ডিলিট ফ্রম টেবিল নেম, ওয়ার ইমেল আইডি কস্ট, এটা সেটা ডিলিট করবো, একটা যাবে। আর টেবিল ডিলিট হচ্ছে নাকি দেখা যাক। দেখো সাইন পালেরটাই লোক, সাইন পি নিয়ে ঢুকছিলাম না, না পাঁচ এখন পাল হয়ে গেছিল, 1 2 3 4 দিয়েছিলাম চেঞ্জ করে, ঢুকলাম, শো করলাম, মনে কর পাওনা রিড করবো, পাওনা সিলেক্ট করলি, মাঝখানে রয়েছে একদম, রিডে ক্লিক করলি, ডেটা রিড সাকসেসফুল। ওই মেসেজ বক্স আলা করবো পরের দিন, যে ইএস প্রেস করলে রিড হবে, নো প্রেস করলে রিড হবে না। কত রিডার রিড হয়ে গেছে এখন, ওকে করলি, এখানটা চেঞ্জ হবে না, এখন চেঞ্জটা আমি এখনো করতে পারিনি এখনো। এটার সাথে কেন ডেটাবেসটা চেঞ্জ হয়েছে নাকি, এটা ক্লোজ করলি, ডেটাবেসে ফিরে যা, রিপ্লেস কর, ঘুরে গেছে, ছড়িয়ে গেছে, কারণ ডেটাবেসে হচ্ছে, কিন্তু টেবিলে এটাকে এফেক্ট করাতে হবে, কোনো একটা ফাংশনটাকে আমি আলাদা করে কল করতে হবে, ফাংশন কলিং এর জায়গায় ঘাটছে কিছু একটা, ফাংশন কল করার সময় কাউন্টিং এ প্রবলেম হচ্ছে, ডিলিটটা নিচ্ছে না, এটুখানি বুঝে গেছিস, এটা জিপ করে পাঠাবি তুই। আপনি পাঠান আমি চেঞ্জ করতে পারি পাঠিয়ে দিন